কোশ্চেন নাম্বার 5 এ বলছে যে ফাইন্ড দ্য পয়েন্ট অন এক্স অ্যাক্সিস হুইচ ইজ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট 2, -5 and -2, 9। মানে এখানে দুখানা পয়েন্ট দেওয়া রয়েছে, একটা হচ্ছে 2, -5 আরেকটা পয়েন্ট দেওয়া রয়েছে -2, 9। এবারে বলছে যে এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যা ডিস্টেন্স, আবার এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে সেম, মানে দুখানা পয়েন্টের ডিস্টেন্সই হচ্ছে সেম। তাহলে বলছে এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা আমাদের বার করতে বলেছে। তো দেখো এখানে বলে দিতে পারছিল যে এই পয়েন্টটা রয়েছে এক্স অ্যাক্সিসের উপরে, তো এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টটা কিরকম ফরম্যাটে থাকে, এটা হলো x,0 এই ফরম্যাটে থাকে। তো আমরা এই পয়েন্টের নাম দিচ্ছি এ, এই পয়েন্টের নাম দিচ্ছি বি, এই পয়েন্টের নাম দিলাম সি। তো আমরা প্রথমে এ বি ডিস্টেন্সটা বার করছি। তাহলে কত হবে, এখানটা হচ্ছে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এখানে x1 বলতে ধরে নেওয়া যাক x, আর x2টা হচ্ছে 2, y1টা হচ্ছে 0, y2 হচ্ছে -5, মানে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। মানে দুখানা পয়েন্ট ছিল x,0 আর একটা ছিল 2, -5। তো এটাকে আমরা ধরে নিচ্ছি x1 y1, এটাকে ধরে নিচ্ছি x2 y2। এটা হচ্ছে এ বি এর লেন্থ। এবার আমরা বিসি বা এসি বার করছি, এসি কত হবে, এটা হয়ে যাবে x -2 মানে হচ্ছে x + 2 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 0 - 9 হোল স্কোয়ার। x,0 আর -2, 9 এটাকে আমরা ধরে নিচ্ছি x1 y1, এটাকে আমরা ধরেছি x2 y2। তাহলে এখানে হচ্ছে x + 2 হোল স্কোয়ার আর প্লাস দিয়ে হচ্ছে 0 - 9 হোল স্কোয়ার। এবার বলছে এ বি ইকাল টু এসি। এখানে বলে দিয়েছিল যে এ পয়েন্টটা থেকে বি এর যা ডিস্টেন্স, এ পয়েন্টটা থেকে সি এর ডিস্টেন্সটা হচ্ছে সেম, মানে এ বি ইকাল টু হচ্ছে এসি। তাহলে এখানে আমরা এ বি এর জায়গায় ভ্যালু বসাচ্ছি, এ বি এর জায়গায় বসবে x - 2 হোল স্কোয়ার প্লাস 0 + 5 হোল স্কোয়ার, x - 2 হোল স্কোয়ার প্লাস 0 + 5 হোল স্কোয়ার এর রুট ওভার ইকাল টু দিয়ে লিখছি, এসি এর জায়গায় লিখছি x + 2 হোল স্কোয়ার প্লাস দিয়ে লিখছি 0 - 9 হোল স্কোয়ার। এবার যদি বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া যায়, আমরা এদিকেও স্কোয়ার করে দিচ্ছি, এদিকেও স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কি হবে, রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে x - 2 হোল স্কোয়ার, এখানটা হচ্ছে 0 + 5 হোল স্কোয়ার, এখানটা হচ্ছে x + 2 হোল স্কোয়ার, এখানটা হচ্ছে 0 - 9 হোল স্কোয়ার। মানে স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে গেছে। তো 0 + 5 হোল স্কোয়ার, তো এটাকে স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো 25। এখানটা হচ্ছে -9 স্কোয়ার, -9 স্কোয়ার মানে হচ্ছে 81। এটাকে আমরা a - b ফর্মুলায়, a - b হোল স্কোয়ার এই ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটা হয়ে যাবে x স্কোয়ার - 4x + 4 + 25, এখানটা হচ্ছে x স্কোয়ার + 4x + 4 + 81। নেক্সট আমরা x গুলোকে একদিকে রাখছি, বাকি সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে আসছি। তাহলে এখানটা হচ্ছে x স্কোয়ার - 4x - x স্কোয়ার - 4x, মানে এই দুটোকে সাইড চেঞ্জ করলাম, তাই সাইনটাও চেঞ্জ হয়ে গেছে। 4 + 81 যেরকম ছিল সেরকম থাকবে, -4 - 25। তো +4 - 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে +x স্কোয়ার - x স্কোয়ার এটাও ক্যান্সেল হচ্ছে, তাহলে কত হবে, -8x ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এখানটা হচ্ছে 81 - 25। তাহলে কত হবে, 81 থেকে 25টাকে মাইনাস করলে হচ্ছে 56। তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 56/8, মাইনাস সাইনটা এপাশে আসছে, ক্যান্সেল করলে পাওয়া যাচ্ছে 7।
তাহলে এক্স ইকাল টু পাচ্ছি আমরা -7। তো আমরা পয়েন্টটাকে ধরে নিয়েছিলাম এক্স কমা 0, তাহলে পয়েন্টটা হয়ে যাচ্ছে -7,0। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে পি কিউ আর তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে। এখানে বলছে পি কিউ ইকাল টু কিউ আর, তাহলে বলছে এক্স এর ভ্যালু কত। আর পয়েন্টে একটা এক্স রয়েছে, তো এক্স এর ভ্যালুটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো পি পয়েন্টটা বলছে 6,-1, পি পয়েন্টটা বলছে 6,-1, কিউ পয়েন্টটা বলছে 1,3, আর পয়েন্টটা বলছে x,8। এই তিনটা পয়েন্ট দেওয়া রয়েছে। এবার বলছে পি কিউ ইকাল টু কিউ আর, এটা বলে দিয়েছে। তো এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে বলেছে। তো সবার আগে আমরা পি কিউটা বার করছি। তো পি পয়েন্ট হচ্ছে 6,-, কিউ পয়েন্ট হচ্ছে 1,3। তো এটাকে আমরা x1 y1, এটাকে আমরা x2 y2 ধরছি। তাহলে এখানে হচ্ছে x1 - x2 মানে 6 - 1 হোল স্কোয়ার, প্লাস দিয়ে হচ্ছে y1 - y2, তাহলে এখানে হচ্ছে -1 - 3 হোল স্কোয়ার। তো 6 - 1 করলে হচ্ছে 5, 5 স্কোয়ার করলে হচ্ছে 25, -1 - 3 হয়ে যাচ্ছে -4, তো -4 স্কোয়ার করলে হচ্ছে +16। তাহলে এখানটা হচ্ছে √41। নেক্সট আমরা কিউ আর বার করছি। এখানে কিউ বলতে কত রয়েছে, কিউ বলতে রয়েছে 1,3, আর বলতে রয়েছে x,8। তো এটাকে আমরা x1 y1, এটাকে আমরা x2 y2 ধরছি। তাহলে এখানটা হচ্ছে 1 - x হোল স্কোয়ার প্লাস 3 - 8 হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে নিয়ে আমরা এখন সিম্পলিফাই করছি না। তো আমাদের বলে দেওয়া ছিল যে পি কিউ ইকাল টু কিউ আর। তো পি কিউ ইকাল টু আমরা পেয়ে গেছি √41। তাহলে √41 ইকাল টু হয়ে যাচ্ছে কিউ আর এর ভ্যালুটা বসাচ্ছি √1 - x হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 3 - 8 হোল স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। এখান থেকে পাবো 41, √41 এর হোল স্কোয়ার করলে আমরা পাচ্ছি 41। এখান থেকে কত পাওয়া যাচ্ছে, স্কোয়ার আর √টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, স্কোয়ার আর √টা ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে 1 - x হোল স্কোয়ার। এখানটা হচ্ছে -5 স্কোয়ার, -5 স্কোয়ার করলে কত পাবো, এটা হয়ে যাচ্ছে 25, -5 স্কোয়ার করলে হচ্ছে 25। এটাকে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটা পাবো 1 - 2x প্লাস x স্কোয়ার প্লাস 25। আচ্ছা, এটাকে একটু সাজিয়ে লেখা যাক। এখানটা হচ্ছে 1 - 2x প্লাস x স্কোয়ার প্লাস 25 ইকাল টু ছিল 41। আমরা প্রথমে ঘুরিয়ে লিখলাম। নেক্সট আমরা 41টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হচ্ছে -41 ইকাল টু 0। প্রথমে ঘুরিয়ে লেখা হচ্ছে, নেক্সট 41টাকে সাইড চেঞ্জ করা হচ্ছে। তাহলে এখানটা লেখা যেতে পারে x স্কোয়ার - 2x, এখানটা হচ্ছে +1 প্লাস 25, তাহলে হয়ে যাবে +26 আর -41, তাহলে কত পাবো, এটা হচ্ছে -15, তাহলে এখানটা হচ্ছে -15 ইকাল টু 0। নেক্সট আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করছি, তাহলে এখানটা হয়ে যাবে x স্কোয়ার 5 - 3x -15 ইকাল টু 0, মানে ফ্যাক্টরাইজেশন করছি। তাহলে এখানটা হচ্ছে 5x, এখানটা হচ্ছে +3x -15 ইকাল টু 0। এখান থেকে এক্সটা কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে x -5, এখান থেকে 3টা কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে x -5। তো x -5টাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকছে x + 3, তাহলে একবার x -5 ইকাল টু 0 হবে, তাহলে x ইকাল টু হচ্ছে 5। একবার x + 3 ইকাল টু 0 হবে, তাহলে x ইকাল টু হচ্ছে 3। x ইকাল টু হচ্ছে -3।
তাহলে আমরা এক্স এর দুখানা ভ্যালু পাচ্ছি, এটা হচ্ছে 5, একটা হচ্ছে -3। এক্সটা হতে পারে 5 অথবা -3, এই দুটো হচ্ছে আনসার। নেক্সট 7 নম্বরের কোশ্চেনটা দেখো, এটাও একই রকম রয়েছে। এখানে বলছে কিউ একটা পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টটা বলছে এই পয়েন্টটা থেকে পি পয়েন্ট আর আর পয়েন্ট হচ্ছে ইকুই ডিস্টেন্স। কিউ পয়েন্টটা থেকে পি এবং আর দুটোই হচ্ছে ইকুই ডিস্টেন্স। তাহলে বলছে এক্স এর ভ্যালু কত। তো এখানে কিউ পয়েন্টটা দেওয়া হচ্ছে 0,1, কিউ পয়েন্টটা দেওয়া হচ্ছে 0,1, পি পয়েন্টটা দেওয়া হচ্ছে 5,-3, আর পয়েন্টটা দেওয়া হচ্ছে x,6। এখানে বলছে কিউ পয়েন্টটা থেকে পি এর যা ডিস্টেন্স, মানে পি কিউ সমান হচ্ছে কিউ পয়েন্ট থেকে আর এর ডিস্টেন্সের সাথে, মানে কিউ আর এর সাথে। কথাটা বুঝবে, কিউ পয়েন্টটা রয়েছে, কিউ পয়েন্টটা থেকে পি এর যা ডিস্টেন্স, কিউ পয়েন্টটা থেকে আর এর ডিস্টেন্সটা সমান বলেছে। তাহলে বলা যেতে পারে যে পি কিউটা সমান হচ্ছে কার সাথে, কিউ আর এর সাথে। সেটাই লেখা আছে, পি কিউ সমান সমান হচ্ছে কিউ আর। তো এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তো সবার আগে আমরা পি কিউ বার করছি। এখানে কিউ পয়েন্টটা দেওয়া হচ্ছে 0,1 আর পি পয়েন্টটা দেওয়া হচ্ছে 5,-3। তো এটাকে আমরা x1 y1 ধরে নিচ্ছি, এটাকে আমরা ধরছি x2 y2। তাহলে এখানটা হবে 0-5 হোল স্কোয়ার প্লাস দিয়ে বসবে 1 -3। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1 + 3 হোল স্কোয়ার, মানে এখানটা বসার কথা 1 -3। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1 + 3। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা -5 স্কোয়ার মানে হচ্ছে 25, এখান থেকে হচ্ছে 4 স্কোয়ার মানে 16। তাহলে হচ্ছে √41। নেক্সট আমরা কিউ আর বার করছি। এখানে কিউ পয়েন্টটা দেওয়া ছিল 0,1, কিউ পয়েন্টটা দেওয়া হচ্ছে 0,1, আর পয়েন্টটা দেওয়া হচ্ছে x,6। তো এটাকে আমরা x1 y1 ধরছি, এটাকে আমরা x2 y2 ধরছি। তাহলে এখানটা হবে 0 - x হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 1 - 6 হোল স্কোয়ার। তো 0 - x হোল স্কোয়ার করলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে -x স্কোয়ার, মানে এখানটা হচ্ছে x স্কোয়ার। 0 - x হোল স্কোয়ার করলে কত হচ্ছে, এখানটা হচ্ছে -x স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার। এখানটা হচ্ছে -5 স্কোয়ার, -5 স্কোয়ার মানে হচ্ছে 25। তো এখানে বলে দেওয়া ছিল যে পি কিউ ইকাল টু কিউ আর। তো আমরা পি কিউ ইকাল টু পেয়েছি √41। তাহলে এখানটা লেখা যেতে পারে যে √41 ইকাল টু হচ্ছে √x স্কোয়ার প্লাস 25। নেক্সট আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এখানটা পাবো 41 ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 25। ঘুরিয়ে লেখা যেতে পারে, তাহলে এখানটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 25 ইকাল টু 41। তাহলে এক্স স্কোয়ার ইকাল টু হচ্ছে 41 - 25, তাহলে এক্স স্কোয়ার ইকাল টু হচ্ছে 16। তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে √16 মানে হচ্ছে +-4। এক্স ইকাল টু হয়ে যাবে √16 মানে হচ্ছে +-4। তাহলে এক্স এর ভ্যালুটা হতে পারে +4 অথবা -4, এই দুটো হচ্ছে আনসার। নেক্সট 8 নম্বরের কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই। এখানে একটা পয়েন্ট দেওয়া হচ্ছে x,y, আরো দুটো পয়েন্ট দেওয়া হচ্ছে 7,1 আর 3,5। বলছে যে এই xy পয়েন্টটা 7,1 থেকে আর 3,5 থেকে ইকুই ডিস্টেন্স। এই পয়েন্টগুলো কি কি বলছে, একটা বলছে 7,1 আর একটা বলছে 3,5। এবার বলছে x,y এই পয়েন্টটা ইকুই ডিস্টেন্স রয়েছে এই দুটো থেকে। তো আমরা এখানে 7,1টাকে পি পয়েন্ট ধরে নিলাম, কিউ পয়েন্ট ধরে নিচ্ছি x,y-টাকে, আর আর ধরে নিচ্ছি 3,5টাকে। তো
তো সবার আগে আমরা পি কিউ বার করছি। তো এখানে আমরা এক্স ওয়াই আর 7,1 এটাকে x1 y1 ধরছি, এটাকে x2 y2 ধরছি। তোমরা যেটাকে ইচ্ছা x1 y1 ধরতে পারো, তোমরা এটাকেও ধরতে পারো অথবা এটাকেও ধরতে পারো, যেটাকে ইচ্ছা ধরতে পারো। তাহলে এখানে হচ্ছে x মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে y মাইনাস 1 হোল স্কোয়ার। নেক্সট আমরা কিউ আর এই পয়েন্টটাকে বার করছি। তো আমরা এক্স ওয়াই এটাকে x1 y1 ধরে নিলাম, আর 3,5 এটাকে আমরা x2 y2 ধরে নিচ্ছি। তাহলে এখানটা হবে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস দিয়ে হবে y মাইনাস 5 হোল স্কোয়ার। তো এখানে বলেই দিয়েছিল যে কিউ পয়েন্টটা থেকে পি এর ডিস্টেন্স আর কিউ পয়েন্টটা থেকে আর এর ডিস্টেন্স দুটোই হচ্ছে সেম। তাহলে আমরা পি কিউ ইকাল টু কিউ আর লিখতে পারি। তো পি কিউ এর জায়গায় কত বসাবো? পি কিউ এর জায়গায় বসাচ্ছি এক্স মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস দিয়ে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। কিউ আর এর জায়গায় বসাচ্ছি এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস দিয়ে ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। এবার আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে কি হবে? স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানটা পড়ে থাকছে এক্স মাইনাস 7 হোল স্কোয়ার এখানটা পড়ে থাকছে এক্স মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস দিয়ে পড়ে থাকছে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস দিয়ে ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে গেছে, রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেছে। এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি। তাহলে এখানটা পাবো এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 49 a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম। এখানটায় কত হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এখানটা পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এখানটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25। যতগুলো জায়গায় এক্স ওয়াই রয়েছে সবকটাকে একসাথে লিখছি। তাহলে এখানটা বসবে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x, সাইনটা চেঞ্জ হয়ে গেছে। মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 10y, এখানেও সাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখানটা পড়ে থাকছে 9 প্লাস 25। 49টাকে সাইড চেঞ্জ করলাম তাহলে হয়ে যাবে মাইনাস 49। 1টাকে সাইড চেঞ্জ করলাম তাহলে হয়ে যাবে মাইনাস 1। এক্স স্কোয়ারটা ক্যান্সেল হবে, ওয়াই স্কোয়ারটাও ক্যান্সেল হবে। তাহলে এখানটা কি হচ্ছে দেখো, মাইনাস 14x প্লাস 6x কত হবে? এটা হয়ে যাচ্ছে মাইনাস 8x। এখানটা হচ্ছে মাইনাস 2y প্লাস 10y, তাহলে এখানটা হচ্ছে প্লাস 8y। এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? এখানটা হচ্ছে 34। 34 মাইনাস 1 করলে হচ্ছে 33। 33 মাইনাস 49, তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা মাইনাস 16। এখান থেকে আমরা মাইনাস 2টাকে কমন, মাইনাস 8টাকে কমন নিচ্ছি। তাহলে কত হবে? এক্স মাইনাস ওয়াই ইকালটা হচ্ছে মাইনাস 16। তাহলে এখানটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকাল টু মাইনাস 16 বাই মাইনাস 8। এখান থেকে মাইনাস 8টাকে কমন নিলাম, মাইনাস 8টাকে পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে মাইনাস সাইনটা ক্যান্সেল হবে, 8 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে? এক্স মাইনাস ওয়াই ইকাল টু 2। তো আমাদের এখানে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন তৈরি করতে বলেছিল। এখানটা আমরা পেয়েছি এক্স মাইনাস ওয়াই ইকাল টু 2। তাহলে এখান থেকে লেখা যেতে পারে এক্স মাইনাস 2 ইকাল টু ওয়াই। আমরা একটু সাজিয়ে লিখছি, তোমরা এখানেও ছেড়ে দিতে পারো। আমরা 2টাকে পাশে পাঠিয়ে দিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 2, আর এটাকে পাশে পাঠিয়েছি, তাহলে এটা হচ্ছে প্লাস ওয়াই। তোমরা এখানেও ছেড়ে দিতে পারো বা তোমরা এই লাইনটাও করতে পারো। এটা হচ্ছে আনসার।
নেক্সট কোশ্চেনে বলছে যে পি একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটার এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটের টুয়াইস, মানে ওয়াই কোঅর্ডিনেটটাকে যদি আমরা কে ধরে নিই তাহলে এক্সটা হয়ে যাচ্ছে ডাবল, মানে 2k হয়ে যাবে। তাহলে বলছে পি পয়েন্টটা কিউ পয়েন্টটা থেকে আর আর পয়েন্টটা থেকে ইকুই ডিস্টেন্স, তাহলে পি এর ভ্যালু কত সেটা বার করতে বলেছে। তো এখানে বলছে যে পি পয়েন্টটার এক্স কোঅর্ডিনেটটা ওয়াই কোঅর্ডিনেটটা টুয়াইস, মানে ওয়াই কোঅর্ডিনেটটাকে যদি আমরা কে ধরে নিই তাহলে এক্সটা হয়ে যাবে 2k। তাহলে এই হচ্ছে পয়েন্টটা, মানে 2k, কে। এখানে বলেই দেওয়া ছিল যে এক্সটা হচ্ছে 2 টাইমস ওয়াই এর, তাই ওয়াইটাকে কে ধরা হয়েছে, তাহলে এক্সটা হয়ে যাচ্ছে 2k। এখানে কিউ পয়েন্টটা কত বলেছিল, কিউ পয়েন্টটা বলছিল 2,-5, কিউ পয়েন্টটা বলছিল 2,-5। আর পয়েন্টটা কত বলছিল, -3,6, আর পয়েন্টটা বলছিল -3,6। তো এবার বলছে পি কিউ ইকুয়াল টু হচ্ছে পি আর, পি কিউ ইকুয়াল টু হচ্ছে পি আর। তো এখান থেকে সলভ করে আমাদের পি পয়েন্টটাকে বার করতে হবে। তোমরা কিরকম ভাবে করব, সবার আগে আমরা পি কিউ ডিস্টেন্সটা বার করছি। পি কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √ওভার অফ, আচ্ছা 2k, কে এটাকে আমরা x1 y1 ধরে নিলাম, 2, -5 এটাকে আমরা x2 y2 ধরে নিলাম। তাহলে এখানে হচ্ছে 2k - 2 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে k -5 হোল স্কোয়ার। তো k -5, তাহলে এখানটা হয়ে যাচ্ছে +5। এটা হচ্ছে পি কিউ এর ভ্যালু। নেক্সট আমরা পি আর বার করছি, পি আর কত হবে। তো এখানে আমরা পি পয়েন্ট বলতে ছিল 2k, কে এটাকে আমরা x1 y1 ধরছি, আর বলতে ছিল -3,6 এটাকে আমরা x2 y2 ধরছি। তো এখানটায় হয়ে যাচ্ছে 2k -3 হোল স্কোয়ার, তাহলে এখানটা হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানটা +3 লেখা যেতে পারে। আবার এখানটা হচ্ছে k -6 হোল স্কোয়ার, k -6 হোল স্কোয়ার। তো এখানে বলেছিল যে পি কিউ ইকুয়াল টু পি আর, পি কিউ ইকুয়াল টু বলছিল পি আর। তো পি কিউ বলতে কত আছে, এটা হচ্ছে √ওভার অফ 2k - 2 হোল স্কোয়ার, 2k - 2 হোল স্কোয়ার, আবার প্লাস দিয়ে রয়েছে k +5 হোল স্কোয়ার, k +5 হোল স্কোয়ার। পি আর বলতে রয়েছে কত, 2k + 3 হোল স্কোয়ার, 2k + 3 হোল স্কোয়ার, প্লাস দিয়ে রয়েছে k -6 হোল স্কোয়ার। এবার আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এখানটা কত হবে, 2k - 2 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে k +5 হোল স্কোয়ার, মানে স্কোয়ার আর √ওভারটা ক্যান্সেল হয়ে গেছে। এখানেও স্কোয়ার আর √ওভারটা ক্যান্সেল হবে, তাহলে হচ্ছে 2k + 3 হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে k -6 হোল স্কোয়ার। এটাকে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে এখানটা হবে 4k স্কোয়ার, এখানটা হচ্ছে মাইনাস দিয়ে 8k + 4, এখানটা হচ্ছে k স্কোয়ার প্লাস 10k প্লাস 25, a + b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, এখানটা হচ্ছে 4k স্কোয়ার প্লাস 12k প্লাস 9, এটাকে আমরা a + b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, এখানটা আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙছি, তাহলে এখানটা হবে k স্কোয়ার -12k প্লাস 36। সবকটা কে কে একদিকে নিয়ে আসছি, তাহলে এখানটা হবে 4k স্কোয়ার প্লাস k স্কোয়ার -4k স্কোয়ার k স্কোয়ার, মানে এইগুলোকে সাইড চেঞ্জ করলাম তাই মাইনাস হয়ে গেছে। আবার -8k প্লাস 10k এদিকেই ছিল, 12k কে সাইড চেঞ্জ করছি, আবার এই 12k টাকেও সাইড চেঞ্জ করছি,
মানে সবকটা কে কে একদিকে নিয়ে এসেছি আমরা। এই কে স্কোয়ার গুলো ছিল, এইগুলোকে আমরা সাইড চেঞ্জ করেছি, আবার একই রকম ভাবে এই কে গুলো তো ছিল, আবার এইগুলোকে আমরা সাইড চেঞ্জ করেছি। আর শুধুমাত্র সংখ্যাগুলোকে আমরা একদিকে রাখছি, তাহলে কত হবে? এখানে ছিল 9 প্লাস 36, এখানটা ছিল 9 প্লাস 36, এখানটা হচ্ছে -4 -25। তো এখান থেকে দেখো প্লাস 4k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার কাটবে, প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কাটবে, প্লাস 12k মাইনাস 12k কেটে যাবে, তাহলে এখানটা হচ্ছে শুধুমাত্র প্লাস 2k ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 45। 45 থেকে 4k মাইনাস করলে হচ্ছে 41, 41 থেকে 25k মাইনাস করতে হবে, তাহলে এখানটা হচ্ছে 16। তাহলে 2k ইকুয়াল টু আমরা পাচ্ছি 16, তাহলে k ইকুয়াল টু কত হবে? 16/2 মানে হচ্ছে 8। তাহলে আমরা kটা পেয়ে গেলাম 8। আচ্ছা, এবার দেখো পি পয়েন্টটা কত ছিল? পি পয়েন্টটা ছিল 2k, k। এখানে আমরা k এর জায়গায় 8 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? 2 × 8, 8। এখানে আমরা k এর জায়গায় 8 বসিয়ে দিয়েছি, তাহলে এখানে হচ্ছে 2 × 8, 8, তাহলে হচ্ছে 16,8। তাহলে পি পয়েন্টটা পাওয়া যাচ্ছে 16,8, এটাই হচ্ছে আনসার।